দীঘা সমুদ্রে ভেসে এলো জগন্নাথ দেবের মূর্তি। এই অলৌকিক ঘটনা সবাইকে অবাক করে দিয়েছে। এই অলৌকিক ঘটনা দেখে জগন্নাথ মন্দিরের পূজারীরা আতঙ্কিত হয়ে পড়েছেন, কারণ জগন্নাথ দেবের সমুদ্র থেকে ভেসে আসার এই ঘটনা অনেক বড় তাৎপর্য আছে। কি বলছে মন্দিরের পূজারীরা এবং ভবিষ্যতে কোন অশনি সংকটের পূর্বাভাস দিতে চেয়েছে ভগবান জগন্নাথ দেব, এই সমস্ত প্রশ্নে উত্তর জানাবো আজকে এই ভিডিওটার মাধ্যমে। তাই ভিডিওটা সকলকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এবছর অক্ষয় তৃতীয়ার দিন দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধন হতে চলেছে। 20 একর জমি উপরে রাজস্থানী মার্বেলের জগন্নাথ মন্দিরটি পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি করা হয়েছে। এই জগন্নাথ মন্দির উদ্বোধনের কিছুদিন আগেই দীঘা সমুদ্রে ভেসে এলো প্রভু জগন্নাথ দেবের মূর্তি। যে সমস্ত পর্যটকেরা সমুদ্র স্নান করছিল তারা এই জগন্নাথ দেবের মূর্তিটিকে সমুদ্র থেকে উদ্ধার করে নিয়ে আসে জগন্নাথ দেবের নতুন ঘাটে। কিন্তু এই ঘটনা মন্দিরের পূজারীরা দেখে খুবই দুশ্চিন্তায় পড়েছে, কারণ জগন্নাথ দেবের সমুদ্রে ভেসে আসার এই ঘটনাটা কাকতালীয় হতে পারে না। এর পেছনে নিশ্চয়ই কিছু না কিছু উদ্দেশ্য আছে, কারণ যখনই জগন্নাথ দেবের মূর্তি সমুদ্রে ভেসে আসে তখনই কোনো কিছুর অশনি সংকেত সঙ্গে করে নিয়ে আসে। এর আগে যখনই সমুদ্রে জগন্নাথ দেবের মূর্তি ভেসে এসেছে তার কিছুদিন পরেই দেখা গেছে যে কোথাও বড় প্রাকৃতিক দুর্যোগ এসেছে, কখনো আবার ধর্মীয় হিংসায় মারামারি হয়েছে, কখনো বড় মহামারী দেখা দিয়েছে, আবার কখনো মন্দিরে উদ্বোধনে কোনো ত্রুটি থাকলে জগন্নাথ দেব মন্দির ত্যাগ করে সমুদ্রে ভেসে আসে। আর আমরা রিসেন্টলি দেখেছি যে কত রকমভাবে প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে, কখনো ভূমিকম্প হচ্ছে, কখনো সুনামি হচ্ছে। এছাড়া হিন্দু মুসলমানের দাঙ্গা প্রায় লেগে রয়েছে। এছাড়া যেখানে পুরী জগন্নাথ মন্দিরে হিন্দু ছাড়া বাকি কোনো ধর্মের মানুষদের প্রবেশ নিষেধ, সেখানে দীঘার জগন্নাথ মন্দিরে সমস্ত ধর্মের মানুষকে প্রবেশ করাবার এই ঘটনা হয়তো জগন্নাথ দেবের ভালো লাগছে না, তাই জগন্নাথ দেব এই সংকেতটা দেবার জন্য সমুদ্রে ভেসে এসেছে। এ বিষয়ে আপনাদের কি মতামত সেটা আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আজকের এই ভিডিওটাকে লাইক ও সাবস্ক্রাইব করে কমেন্টে লিখে দিন জয় জগন্নাথ।